আমাকে লুলু আমাকে একটা অটোগ্রাফ দাও না। আমি তোমার ভিডিও একটাও মিস করি না। আমার সাথে একটা সেলফি তোলো লুলু প্লিজ। আমি তোমার অনেক বড় ফ্যান। হ্যাঁ সবাইকে দেবো গো, সবাইকে দেবো। লুলু আর ফ্যানদের খালি হাতে ফিরিয়ে দেয় না। উফ, একেই বলে পপুলারিটি, বুঝলি? লুল্লু ভূত থেকে সোজা হিরো হয়ে গেল। রোজ কত কত ফ্যান ওর সঙ্গে দেখা করতে আসে। সব ওই ইউটিউব ভিডিওর কেরামতি রে। চল আমরাও একদিন সফটটুলসের অফিসে গিয়ে আবদার করব, এবার থেকে আমাদের নিয়েও ভিডিও বানাতে হবে। হ্যাঁ, তারপর ভিডিওতে হিরো হয়ে আসবো আর দর্শকদের মনে সোজা বসে যাব। ওরে তেরি নট চরণ খট্টাস মারবেল। দর্শকের মন চায়ের দোকান নাকি যে গিয়ে বসে পড়বি? নে এবারে কচি করে সাইড দে তো দেখি। ওই দেখ তারা খসে পড়ছে। শুনেছি এই সময় কিছু চাইলে নাকি পাওয়া যায়। কিরে লুল্লু, তুই কিছু চাইলি না? তোদের আশীর্বাদে এখন আমার কাছে তো সবই আছে রে পাগলা। আমি তো এখন নিজে একজন স্টার হয়ে স্টারের কাছে কি চাইবো বল? অ্যাসিস্ট্যান্ট, কচি করে দেখো তো কাল আমার কি কি কাজ আছে। এই সবার প্রথমে একটা সোনার দোকানের ওপেনিং, তারপর একটা বিজ্ঞাপনের শুটিং, সন্ধ্যাবেলা একটা স্টেজ শো। উফ, কত কাজ। হাজার হোক সেলিব্রিটি ভূত বলে কথা। উফ, কচি করে ভালোই দিয়েছে। একটু নুন হলে জমে যেত। ওই দেখো গুরু, ওই দেখো মার্কেটে নতুন ভূত এসেছে মনে হয়। এটা মানুষ ভূত নয়, এই কেমন যেন দেখতে। এই কে তুমি নন্দিনী? এখানে তো আগেই দেখিনি। এই উত্তর দিচ্ছে না তো। মনে হয় ওর নাম নন্দিনী নয়। আমার মনে হয় ও বাংলা বুঝেই না। Not understanding Bengali, speaking English. My English is অল্প অল্প কাঁচা like this শসা। Just অল্প অল্প adjust please. নো প্রবলেম লুল্লু, তোমার ইংরেজি শুনলে আমার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তার চেয়ে বরং বাংলাতেই বলো। আমি আমার সিস্টেমে বাংলা ভাষা লোড করে নিয়েছি। ওরে তেরি, এ তো পুরো বাংলা ডিসকনারি, মানে ডিসকনারি, এই ডিকশনারি। ওসব কিছু না, আমি এলিয়েন শুক্র গ্রহ থেকে মঙ্গলের দিকে যাচ্ছিলাম। মাঝখানে তোমাদের পৃথিবী পড়লো, এদিকে আমার ইউএফওটাও ভেঙে পড়লো। যতক্ষণ না ওটা ঠিক হচ্ছে আমি নিজের গ্রহে ফিরতে পারবো না। ও মা, এই প্রথম ভিন গ্রহের প্রাণী দেখলুম। এই আমার সঙ্গে একটা সেলফি তুলবে প্লিজ? অবশ্যই তুলবো। আমাদের টেকনোলজি তোমাদের থেকে অনেক গুণ এগিয়ে। আমাদের সেলফি তোলার জন্য ফোন লাগে না, চোখই যথেষ্ট। এই দেখো কার সাথে কোথায় দাঁড়িয়ে সেলফি তুলতে চাও, শুধু মনে মনে ভাবতে হবে, ব্যাস তাতেই সেলফি তোলা হয়ে যাবে। ও মা, আমি না তোমার ফ্যান হয়ে গেলাম এলি। ওরে তেরি, এর মধ্যে ভালোবেসে এলিয়েন থেকে সোজা এলি। লুলু, এবার তুই গেলি।
এই আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থেকো এলিয়ান দাদা। দরকার হলে আমি তোমাকে একটা গোটা নিম গাছ দিয়ে দেবো থাকার জন্য। থ্যাংক ইউ ভাই, কিন্তু আমি আমার ইউএফওর কাছেই থাকবো। যত সব। ওই তো লুল্লু এসে গেছে। যাক যাক বাবা, আমাদের আর কোনো চিন্তা নেই। নো টেনশন, এবার সব কিছু আমার উপরে ছেড়ে দিন। তুমি সাক্ষাৎ ভগবান ভাই। এই তোমাকে তো আগে দেখিনি। কে তুমি? নাম কি তোমার? আমি এলিয়েন, আপনারা আমাকে ভালোবেসে এলি বলে ডাকতে পারেন। Three cheers for Ellie! Hip hip hooray! Three cheers for Ellie! Hip hip hooray! সবই তো বুঝলাম, কিন্তু আগুন নেভানো থাকলে আগে নিভিয়ে দিতে পারতো। আগুনের মধ্যে স্টাইল মেরে ভেতরে ঢোকার দরকার কি ছিল? ধর 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 ধর, আরে দোকান লুট করে পালাচ্ছে, আরে ধর ধর। এবার আর কোনো রিস্ক নিলে চলবে না। এলিয়েন আসার আগে কেস পুরো কেল্লা ফতে করে দিতে হবে। হ্যাঁ, সাবাস ভাই সাবাস, আমার নতুন সোনার দোকান আজই উদ্বোধন হওয়ার কথা ছিল, আর আজই কিনা ডাকাতি। হ্যাঁ, তুমি না থাকলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যেত। বিপদে একে অপরকে সাহায্য করা কর্তব্য। আমি শুধু আমার কর্তব্যটাই করেছি স্যার। প্রথমে ভেবেছিলাম লুল্লুকে দিয়ে দোকানটা উদ্বোধন করাবো, এখন দেখছি শহরে নতুন হিরো এসে গেছে। তাই আজ আমার নতুন দোকানের উদ্বোধন তোমাকেই করতে হবে। এই এটা কেমন হলো? আপনার দোকান উদ্বোধন করব বলে আমি ডেট ফাঁকা রেখেছিলাম, আর আপনি কিনা লাস্ট মোমেন্টে খুচুত করে ক্যান্সেল করে দিলেন। রাগ করো না লুল্লু, আসছে বছর আবার হবে। এসো এসো, তুমি ভেতরে এসো ভাই, ভেতরে এসো। লুল্লুদা, এই কেস তো পুরো কাঁচকলা হয়ে গেছে গো। তোমার বিজ্ঞাপনের শুটিং আর সন্ধ্যের স্টেজ শো সব ক্যান্সেল। ওরা নাকি তোমার বদলে এলিয়েনকে নিতে চায়। মার্কেটে ওর আগুন নেভানোর ভিডিও এখন ভাইরাল। আজ থেকে আর তোমার অ্যাসিস্ট্যান্ট দরকার নেই লুল্লু দাদা, আমি চললাম এলিয়েনের কাছে। আজ থেকে আমি ওর অ্যাসিস্ট্যান্ট। তারা সবই মল পেয়ে পাড়ার মুদি দোকানকে ভুলে গেলি ভাই। মাসের শেষে যখন তেল নুন ফুরিয়ে যাবে, তখন কিন্তু ধারে মাল চাইতে এই মুদির কাছেই আবার আসতে হবে। শপিং মলে ঢুকতেও দেবে না। হ্যাঁ, আসবে আসবে, একদিন আমারও সময় আসবে, ততদিন করে নাও। কিন্তু কবে যে সেই সময়টা আসবে, না এই সময়কে কঞ্চি করে কাছে রাখতে হবে মনে হচ্ছে। এত ভালোবাসা পেয়ে ভাবছি বাকি জীবনটা এখানেই থেকে গেলে কেমন হয়। বলে কি না, এই যে করেই হোক ওকে বিদায় করতেই হবে দেখছি। কত মেশিন, কত সুইচ। এই কচি করে এটা টিপলে কি হয় দেখি তো।
তেরি, এ তো দিনে দুপুরে ডাকাতি। এবার বুঝেছি ওর এখানে থেকে যাওয়ার কারণ। বেটা পৃথিবীর সমস্ত ডেটা ওদের গ্রহে পাঠাবে, তারপরে সময় বুঝে অ্যাকশন। তার মানে এই মেশিন খারাপ হয়নি, সব ওর নাটক। একেই বলে বাঙালি বুদ্ধি। যতই এলিয়েন আর টেকনোলজি করছে না কেন, বাঙালি বুদ্ধির সামনে সব সিঙ্গি মাছের টেলটেলে ঝোল। এবার তোকে এমনও ওড়াবো যে আর কোনোদিনও আকাশের দিকে মুখ তুলে চাইতেও মন চাইবে না রে কচি। এটা কি হচ্ছে? হেল্প হেল্প! যেখানে গিয়ে পড়বে সেখানে হেল্প চেয়েও, এইখানে হেল্প চাইলে কাঁচকলা দেব তোমায়। লুল্লু, আমি তোমার বন্ধু, আমাকে বাঁচাও। বন্ধু বন্ধু তালে নাটি, এরকম বন্ধুর জন্য দাঁত কাঁপাটি। তবে এখনো একটা কাজ কঞ্চি করে বাকি আছে। এটা তুমি কি করলে লুল্লু? সব ডেটাই চচ্চড়ি মানে ভাই, ডাটা চচ্চড়ি করে দিলাম ভাই। যাও সাবধানে উড়ে যাও। এখন থেকে তোমার নাম এলি নয়, এখন থেকে তোমার নাম গেলি। বাই বাই। ফুরিয়ে বড়ি বাবা, কাল থেকে মার্কেটে শুধু একটাই স্টার, লুল্লু সর্বভূতেষু।